দাস্য ভাব, নিজেকে তার দাস রূপে কল্পনা করা। তুমি প্রভু, আমি তোমার দাস, তোমার শ্রীচরণে নিজেকে বিকিয়ে দিলাম। তোমার ইচ্ছেই আমার ইচ্ছে, তোমার সব কথা আমি প্রাণ দিয়ে পালন করব। এমনই তো ভাবছিল শ্রী হনুমানের, নইলে কি আর এমনি এমনি বুক চিরে রাম সীতার রূপ দেখাতে পেরেছিল? এ ভাব কি অন্য ভাব থেকে আলাদা? হ্যাঁ রে, তাই। এইভাবে কি হয় বল দেখিনি? এইভাবে ভগবানের নিজের থেকে বেশি তুই ভগবানের ইষ্ট চিন্তা করবি। ভগবান যা জানেন না, যা ভাবেন না, তুই তা জানবি, তুই তা ভাববি। সে আবার কি কথা গো, কি যে বলেন আপনি? শোন তবে, মনে করত ভগবান শ্রীরামচন্দ্র রাবণ বধের পর লঙ্কার রাজ্যপাট বিভীষণের হাতে তুলে দিয়ে সীতা, লক্ষ্মণ এদেরকে নিয়ে পুষ্পক রথে করে অযোধ্যা ফিরছেন। রথ তো আকাশপথে উড়ে চলেছে, কিন্তু সেই রথে হনুমান নেই। হনুমান কোথায় বল দেখিনি? সে তো সে তো আগে আগে লাফিয়ে লাফিয়ে চলছিল। হ্যাঁ, ঠিক বলেছিস, কিন্তু কেন বল দেখিনি? বারে, মনের আনন্দে। রামচন্দ্র যুদ্ধে জিতেছেন না। ভগবান নিজেও তাই ভেবেছেন। তবু ভগবানের মনে হলো যেখানে সবাই রথে চড়ে ফিরছেন, সেখানে হনুমান বেচারা এত কষ্ট করবে কেন? তখন তিনি হনুমানকে ডেকে রথে উঠতে বললেন। ভগবান বলে কথা। কিন্তু হনুমান তো রথে উঠতে চায় না। সে বলে, প্রভু, আমি রথে উঠলে রথ যদি না চলে? বললে? হ্যাঁ, ভগবান তো এসেই অস্থির। ভগবান বললেন, আমি রয়েছি, রথ চলছে, তুমি উঠলে চলবে না, কি কথা? তখন তিনি বললেন, এসো এসো, উঠে এসো। তা উঠলো হনুমান? উঠবে না? ভগবানের ডাক বলে কথা, উঠতে তো হবেই। তারপর? তারপর আর কি, হনুমান তো জয় রাম বলে হাঁক পেরে রথে চেপে বসলো। ব্যাস, অমনি রথ থেমে গেল, রথ আর চলে না। শো শো করে নিচের দিকে রথ নামতে থাকলো। ভগবান তো অবাক। তখন হনুমান মুচকি হেসে রথ থেকে নেমে পড়ল। রথ আবার হালকা হয়ে গেল, আবার চলতে শুরু করল। কি রে, কি বুঝলি? বুঝলি কিছু? হ্যাঁ, ভক্তের ভার ভগবানের চেয়ে বেশি। ধুর বোকা, তা নয় রে। ভক্তের নিষ্কাম দাস্য প্রেমের সাধনা ভগবানের ওজন বাড়িয়ে দেয়। আসলে কি জানিস, সাধন পথে এগোতে হলে সব অহংকার ঝেড়ে ফেলতে হবে, আমিত্ব ছাড়তে হবে। এই যে এত লোকে আমি আমি করে মরছে, সেই আমিত্বটাকে ছুঁড়ে ফেলে দিতে হবে, তবেই কিনা নির্লিপ্তির সাগরে ভাসা যাবে। আমি এখন সেই আমিহীন দাস্য প্রেমেই মজেছি। এও ভগবানকে পাবার আরেক ধারা রে। আমরা এসবে কি বুঝি গো ঠাকুর? আপনি তো মনের আনন্দে ভগবানকে নিয়ে মেতে আছেন, আমাদের হচ্ছে অন্য জ্বালা। জ্বালা? তোদের আবার কি জ্বালা রে? তোদের কি জ্বালাচ্ছে? জানেন না, জ্বালাচ্ছেন তো আপনি। এই যদি মন্দিরের মধ্যে বসে এসব করতেন তাহলে তো ভাবনা ছিল না। উঠতে চলতে জঙ্গলের মধ্যে ঢুকে পড়ছে, নদীর ধার ধরে হাঁটতে হাঁটতে চলে যাচ্ছে। সব কাজের মধ্যে আপনার ওপর নজর রাখা যে কি কঠিন। আমার ওপর নজরদারি করার দরকারটা কি? আমাকে আমার মতো থাকতে দে না বাপু। তা সে কথাটা সেজে বউকে গিয়ে বলুন না। এই তো এক্ষুনি মন্দিরে আসবেন, এসেই তার প্রথম প্রশ্ন হবে, গদাধর ঠাকুর কোথায়?
তিনি তো আবার আজকাল আমায় কথায় কথায় চোখে হারা। সেই জন্যই তো আগে ভাগে দেখে রাখলুম কোথায় আছেন, যাতে খোঁজ পড়লেই ডেকে নিয়ে যেতে পারি। দেখবেন এখান থেকে আবার অন্য কোথাও চলে যাবেন না। না রে না, কোথাও যাব না, এইখানেই থাকবো, তুই যা। আমি বরং ততক্ষণ একটু রাম সীতার কথা চিন্তা করে মনকে শুদ্ধ করি। তাই করুন। আসলে কি জানিস, শুদ্ধ কথা চিন্তা না করলে মন শুদ্ধ হয় না। আমরা তো সকলে এই জড়জগতের মানুষ। প্রেমা ভক্তির অলৌকিক অনির্বচনীয় ঈশ্বর ভালোবাসা সে কি এমনি এমনি আসে রে? এই যে বাবা মা, মাক ছেলে, বন্ধু আত্মীয়, এদের প্রতি যে ভালোবাসা, সে তো দেহ সুখের ভালোবাসা, অনিত্য বিষয় সুখের ভালোবাসা। বুঝলি? চলে গেছে, শোনারও সময় নেই। ওদের এই মন্দিরের লোকজন, হইচই, ঘড়ি ধরে নানান নিঘণ্ট, এসবই ভালো লাগে। তা আমি আর কি করব? যার যেমন তার তেমন। আমারই ভালো, সারা পৃথিবীটাকে সরিয়ে রেখে তোমার পায়ে মন তন সব ঠেলে দিয়েছি। আমি এই বেশ। চিনতে পেরেছি, সীতামা, চলক নন্দিনী, রাম মায় জীবিতা। মা, মা গো, মা। তুই আমার কি করলি? ও কি বলছে শুনেছিস? তুই একই করলি। তুই বলি পূজনিস, রক্ত খাকি। আমি মহাবীর ভাবে সীতামাকে পেয়েছি রে, সীতামাকে পেয়েছি। ডাইনি, সর্বনাশী। এই এই তুই কাকে কি বলছিস? ছোট বাবা, ছোট বাবা, ও ছোট বাবা, তুমি শোনো রে গো। কি কি শুনবো? হয়েছেটা কি? আরে কেউ তো কালিদাস তো। হ্যাঁ গো, ও কালিদাস মামাই, কালিদাস বাবা, কালিদাস বাবা দেশ থেকে খাবার এনেছে। কি? শ্রীরাম